পারছে না? এখন কোনো অন্যায় অবিচার কেউ যেন আমরা না করি। বিগত সরকার যেভাবে করছে ওইভাবে আমাদের জন্য কোনো কাজ না কেউ করে। কেউ ক্ষমতার দম্ভ দেখাবেন না, কেউ কাউকে বলবেন না আমরা সরকারি দল, কেউ কাউকে প্রভাব প্রতিপত্তি বিস্তার করবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি কিন্তু অনুরোধ করে কথাটা বললাম, এরপরে কিন্তু অনুরোধ করে বলবো না। যার বিরুদ্ধে আমি কমপ্লেন পাবো আমার কিছু করার থাকবে না। এটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কেউ যদি ভুল পথে হাঁটেন, এই ভুল পথে হাঁটলে কিন্তু তাকে ভুল পথে যাইতে হবে, সোজা পথে আসার সুযোগ থাকবে না। সে যত বড়ই নেতা হন না কেন আপনারা কোন এগুলা অনেকেই বলতে পারেন যে আমি তো জেল খাটছি, মামলা খাইছি, অমুক করছি। অনেক ধন্যবাদ, আপনার কৃতজ্ঞতা, দল সবকিছু বলবে, কিন্তু অন্যায় করলে এটার কোনো ক্ষমা হবে না। যত বড়ই আপনি জেল খাটেন আর যতই আপনি মামলার শিকার হন, এটার কোনো মূল্য নাই। আপনারা দেখছেন তো সবাই, তারেক সাহেব আমাদের নেতা যে নির্দেশ দিয়েছে এর এক চুল আমি নড়ব না। হ্যাঁ, তো আপনাদের সকলকে আমি এটুকুই বলবো যে আপনারা নিজেরাই এখন এক একটা এমপি হন, নিজেরাই এখন এক একজন এমপির যেমন দায়িত্ব, এই দায়িত্বগুলো আপনারা সেভাবে পালন করবেন। আমাদের আচরণে, কথাবার্তায় কেউ যেন সাধারণ মানুষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে না? এটা আমাদের সকলকে মেনে চলতে হবে। আমি 12 তারিখের আগে যা করছেন আমি হয়তো সেগুলোকে ওইভাবে দেখবো না, কিন্তু 12 তারিখের পরে কারো দ্বারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় দল, আমাদের ভাবমূর্তি নষ্ট হয়, তার কিন্তু রেহাই হবে না ভাই, সবাই মাথায় রাখবেন। এখন তো নতুন নতুন অনেক লোক দেখতে পাই, জি ভাই, যারা আমাদের ফুল দেওয়ার জন্য 2-4 জন 10 জন খুঁজে পাচ্ছিলাম না অনেক সময়। সেই লোকগুলো অবশ্যই সামনের দিকে থাকবে, আর যারা পরে আসছেন আমি তাদেরকেও বাধা দিব না, কিন্তু যারা সামনে বিগত দিনে ছিল তাদেরকে একটু সমীহ করে সামনের জায়গাটা করে দিবেন আপনারা। কিন্তু এখন আইসা আমার হাত ধরে ছবি তুলে আমাকে খুব জড়ায় ধরে এগুলো হবে না। আপনি যত আমাকে তেল মারবেন তত পিছলে দূরে চলে যাবে। আমাকে তেল মারে কোনো লাভ হবে না। যারা সঠিক রাজনীতি করতে চান, ভালো রাজনীতি করতে চান, আমি সকলকে দিতে চাই, কিন্তু কোন রকম দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করবেন, গ্রুপিং করবেন, দলের মধ্যে ভাঙনের সৃষ্টি করবেন, দলের জন্য ক্ষতির কারণ হবেন, নিজেরাই ছিটকে যাবেন, আমার কিচ্ছু করার থাকবে না। কাজেই সকলে আমরা সতর্ক থাকি। আমাদের যেটা চিন্তা চেতনা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের যে চাওয়া পাওয়া, সেটাকে বাস্তবায়ন করার জন্য সাধারণ মানুষ যেন আমাদের উপর কোনো কার্যকলাপে বিরক্ত না হয়। আমরা রাজনৈতিক কর্মকাণ্ড আমরা এমন করব না যে কাজ করতে গেলে আমাদের সাধারণ মানুষ আমাদের উপর বিরক্ত হয়। আমরা এমন কোনো কাজ কেউ করব না। ঠিক আছে, আমাদের সব সময় মনে রাখতে হবে এই দেশের মালিক হচ্ছে জনগণ। জনগণকে আমাদেরকে ভালো রাখে, জনগণকে আমাদের সঙ্গে রেখে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, জনগণের বাইরে কোনো কিছু করা যাবে না। আর চাঁদাবাজি, মানুষকে জমি দখল এবং কোনোভাবে মাদকের সঙ্গে যারা ব্যবসার সঙ্গে জড়িত, আমি তো আমার বক্তব্যে আগে বলছি, তখন তো এমপি হই নাই, এখন কিন্তু এমপি হয়েছি ভাই, এখন কিন্তু আমার পাওয়ার আছে, এখন কিন্তু আর ওই মুখের কথা থাকবে না, কাজে প্রমাণিত হবে। আমি বিগত দিনে যে কথাগুলো বলে আমি মানুষের ভালোবাসা নিয়েছি, আপনারা সবাই আমার জন্য কাজ করছেন,
দলের জন্য কাজ করছেন, আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। কিন্তু ভাই নিজের কর্ম সম্পর্কে সকলের জন্য আমরা একটু সচেতন থাকি, ঠিক আছে? আর আপনারা যারা কাজ করতে চান যে আমরা চাঁদাবাজি করছি আর করব না, আমি আপনাদের কাজের ব্যবস্থা করে দিব। চাঁদাবাজি চলবে না। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, মাদক ব্যবসা ছেড়ে দেন, অন্য ব্যবসা করেন, আমি সহযোগিতা করবো আপনাদের। মাদক ব্যবসা করা যাবে না। আর আপনাদেরকে যারা আপনারা এখানে আমার নেতা কর্মী আছেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের চোখ কান সব খোলা রাখবেন। কোথায় প্রশাসনের কোনখানে কি দুর্নীতি হয় আপনাদের কিছু বলার দরকার নেই, আমাকে খালি প্রমাণ সহ আমাকে জানাবেন। আমরা সব দুর্নীতির মোকাবেলা করে আমাদের এলাকাকে আমরা দুর্নীতি মুক্ত এলাকা করব। ঠিক আছে, ধন্যবাদ। সকল ভালো থাকেন।